সৃষ্টিকর্তাই মহান। গাইজ, আজ আপনাদের দেখাতে চলেছি শ্রী শ্রী হরিগুরুচাঁদের কেন্দ্রীয় মন্দির, মশিয়াটি, অভয়নগর, যশোর। 96 কেন্দ্রীয় মন্দির নামে এটা পরিচিত। মন্দিরটি আজ আপনাদের ঘুরে দেখাবো। আপনারা জানেন, মন্দিরে গেলে দেহ মন সুন্দর থাকে, তাই আমিও আপনাদেরকে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই। এই মন্দিরে আপনি সহজেই আসতে পারবেন। এই মন্দিরটি হচ্ছে মশিয়াটি বাজারের পাশে, মশিয়াটি হাই স্কুলের সামনেই অবস্থিত। মন্দিরে দেখেন, প্রথম দেখাতেই আপনার নজর কাড়বে, কারণ মন্দিরের সামনেই একটি হরিচাঁদ ঠাকুরের সুন্দর বিগ্রহ তৈরি করা আছে। আর এটা হচ্ছে মশিয়াটি বাজার, আর এটা হচ্ছে মশিয়াটি হাই স্কুলের নতুন বিল্ডিং, এবং এপাশে হচ্ছে হাই স্কুলের অবস্থিত। তো চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে গিয়ে ভিতরের পরিবেশটা একটু দেখার চেষ্টা করি। অবশ্যই সাথে থাকবেন, আপনাদের মন কাড়বে। চলুন তাহলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর ঠাকুরের মন্দিরের সামনে দেখা যাচ্ছে অনেকগুলো ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখাচ্ছে। এবং মন্দিরের সামনের দিকে এই যে একটি নাট মন্দির তৈরি করা হয়েছে, এই মন্দিরটির কাজ এখনও শেষ হয়নি। দেখেন বন্ধুরা, এখন তাহলে আমরা চলে যাচ্ছি মেন মন্দিরে, যেখানে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী শান্তিমাতা ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ যেখানে রাখা হয়েছে মেন মন্দিরে, আমরা সেখানে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা, এটা হচ্ছে 96 অঞ্চলের কেন্দ্রীয় মন্দির, যেখানে শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী গুরুচাঁদ ঠাকুর ও শান্তিমাতার সুন্দর 3টি বিগ্রহ রাখা হয়েছে। এবং এই মন্দিরটি খুবই সুন্দর, কিন্তু এর কাজ এখনও পর্যন্ত সঠিকভাবে শেষ হয়নি। তো কাজ চলছে এখনও পর্যন্ত। আমরা চেষ্টা করছি আপনাদের এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখানোর জন্য, এবং ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, আপনারা যে জায়গা থেকে অবশ্যই মন্দিরটিকে সাজানোর জন্য অবশ্যই আপনার মানসিকভাবে এবং আর্থিকভাবে একটু সাহায্য করে এই মন্দিরটিকে পুরোপুরি সম্পূর্ণ করার জন্য একটু সাহায্য করবেন। পুরো মন্দিরটি আপনাদের যদি একটু ঘুরে দেখায়, তো দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে এখনও পর্যন্ত মাটি ভরাটের কাজ বাকি আছে। তাছাড়া এই যে মন্দিরের সামনে যে জায়গা নাট মন্দির তৈরি হচ্ছে, সেখানেও অনেক কাজ বাকি আছে। তো মন্দিরটা অনেক সুন্দর। আমাদের কাজ সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর আশা করি এই কেন্দ্রীয় মন্দিরটি হবে অন্যতম একটি হরি ঠাকুর ভক্তদের কাছে একটি ভালোবাসার জায়গা। যে সকল হরি ঠাকুরের ভক্তবিন্দু এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন ভক্ত এই মন্দিরটি দেখতে পায় এবং এই সংস্কার কাজে এগিয়ে আসতে পারে। এটাই থাকবে আপনার নীতি। আর আপনি অবশ্যই হরি ঠাকুরের নীতি, জ্ঞান, আদর্শ মেনে চলবেন, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর ও মধুময় হয়ে উঠবে।